সবাই কোথায় এখন? মা, একজন তো তোমার মা। আর দ্বিতীয়জন? দাদু, বলো না দ্বিতীয়জন। দ্বিতীয়জন সে তো দূরে চলে গেছে। আচ্ছা, আমি না তোমার জন্যে হলুদ দেয়া দুধ নিয়ে আসছি, খাবে তো? আচ্ছা, তুমি এক কাজ করো, ততক্ষণ এই ডলিটা নিয়ে খেলা করো। হ্যাঁ। হ্যাঁ অভিরাজ। কাকু, আমার একটা বিলের নাম্বার দরকার। বিল বুকটা হয়তো আলমারিতে রয়েছে, একটু দেখে বলবে? হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি নাম বলছিলি তুই? সদর বাজার, 24-25 মার্চের হবে। এদিকে তো নেই। আচ্ছা, এই ফাইলে তো নেই, তুই হোল্ড কর, আমি না অন্য ফাইলটাই দেখে নিচ্ছি। হ্যাঁ ওয়াও, আমার বড় দাদুর অ্যালবামে হাসি খুশি ম্যামের ফটো। আবিরা, 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 আমার মেয়ে। নম্রতা, নম্রতা, আপনি 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 সরে যান। আমি আমার মেয়ের কাছে আচ্ছা যাব। রিল্যাক্স রিল্যাক্স, আমরা যাবো দেখা করতে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। এইসব কি বলছেন সর্বরাজ? এখন কথা বলার সময় নাকি? নম্রতা, আমার মেয়ে বেঁচে আছে সর্বরাজ। 6 বছর ধরে আমি জানতাম যে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। কেমন আছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানতাম না। আমাকে দেখা করতেই হবে, আমি যাচ্ছি। যেতেই নম্রতা, হবে। নম্রতা আমার কথাটা শোনো। নম্রতা কাম ডাউন। সর্বরাজ, নার্স নিশ্চয়ই নম্রতা, জানবে। relax. সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব। নম্রতা, সামলাও নিজেকে। না, আজ পর্যন্ত নিজেকে সামলে রেখেছি, কিন্তু আজ নয়। আমার আবিরা বেঁচে আছে, জানি না কোথায় আছে, কেমন আছে। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজতে হবে। আমি যাব। নম্রতা, আমি জানি আবিরা কোথায়। আবিরা, এই নাও আমি তোমার জন্য হলুদ দেওয়া। আবিরা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছো, কি করছো তুমি? কি হলো মা? এটা কেন চিপছো? এটাই তো আমার হাসি খুশি ম্যাম। ইনি তো আমায় বাঁচিয়েছেন, তাও আবার 2 বার। হ্যাঁ নম্রতা, আমি জানি তোমার মেয়ে আবিরা কোথায়। সামার ক্যাম্পে যে মেয়েটার সঙ্গে তুমি কানেকশন ফিল করেছিলে, সেই তোমার মেয়ে আবিরা। আবিরা, থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম।
হে উপরওয়ালা, এটা এটা আপনি কি বলছেন সর্বরাজ? ও ও ও ও ও ও আমার আবিরা ছিল। হ্যাঁ, তোমার আবিরা। ও আমার আবিরা ছিল সর্বরাজ, ও আমার আবিরা ছিল। আমি 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 এটা ফিল করতে পারতাম সর্বরাজ। সর্বরাজ, আমি ওর সাথে দেখা করতে চাই। ও ও ও কোথায়? নম্রতাকে হিয়ার ব্যাপারে সত্যিটা বলার সময় এসে গেছে। আমি আবিরের সাথে দেখা করতে চাই। প্লিজ আমায় নিয়ে চলুন না, প্লিজ। আপনি আমায় ওখানে নিয়ে যাবেন তো? প্লিজ 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 আমার আবিরের কাছে নিয়ে চলুন আপনি, প্লিজ। হ্যাঁ নম্রতা, আমরা ওর কাছে যাব, আর এখনই যাব। হাসি খুশি ম্যাম নম্রতা, আবিরা নম্রতার সঙ্গে দেখা করে এসেছে। ওই সামার ক্যাম্পে ও নম্রতার সঙ্গেই ছিল। মা, শি ইজ ভেরি নাইস। তুমি যদি ম্যামের সঙ্গে মিট করো তাহলে তুমিও ম্যামকে ভালোবেসে ফেলবে। এটা কি করে সম্ভব? নম্রতা আবিরার, না না, যদি নম্রতা একবার জানতে পেরে যায় যে আবিরা, আবিরা চল এখান থেকে, চল। হিয়া, হিয়ার সাহস কি করে হলো নম্রতা! আমার মেয়েকে আমার থেকে? নম্রতা, আমার সর্বনাশ, কথাটা শোনো। এখন তো আমি ওপরওয়ালারও শুনবো নম্রতা, না। কোথায় নিয়ে যাচ্ছ আমার, বলো না। আবিরা যাও, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, যাও। না, আগে বলো তুমি আমরা কোথায় যাচ্ছি। আবিরা প্লিজ, তুমি এখন গিয়ে গাড়িতে বসো, মায়ের কথা শুনতে হয়। যাও যাও, গাড়িতে বসো, গো। হ্যালো মম, মম প্রথম যে ফ্লাইটটা কানাডার জন্য আছে, তুমি প্লিজ ওতে আমাদের টিকিটটা বুক করাও। আমি আবিরাকে নিয়ে এক্ষুনি কানাডা চলে যেতে চাই। আমি এই সব কিছু থেকে ওকে অনেক অনেক দূরে নিয়ে চলে যেতে চাই। ওকে নিয়েই আসবো আমি আজকে। কেউ আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। আমি আমার মেয়েকে হিয়ার কাছ থেকে ফেরত নিয়েই আসবো। নম্রতা, আমি তোকে আবিরার কাছে কোনোদিনও আসতে দেব না। আমি তোর ছায়াটুকুও আবিরার গায়ে পড়তে দেব না। তুই যত খুশি চেষ্টা করে নে আবিরার কাছাকাছি আসার। আমি আবিরাকে তোর থেকে এত দূরে নিয়ে চলে যাব না যে তুই কোনোদিনও ওকে আর খুঁজে পাবি না। কারণ আবিরা আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে। ও আমার মেয়েকে আমার থেকে কি করে, ও কি করে আমার আবিরাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে? কিভাবে ও এত ভুল, এত নিচু কাজটা করলো আমার সাথে? নম্রতা, তুমি গাড়িটা চালাতে পারবে না। গাড়িটা আমাকে চালাতে দাও নম্রতা। আমি হিয়াকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হিয়া আমার থেকে আমার মেয়েকে এইভাবে কেড়ে নিল। নম্রতা, ও এত বাজে একটা কাজ কি করে করতে পারলো? নম্রতা, গাড়িটা আমি না চালাই। সর্বরাজ, আমার মনের মধ্যে কি চলছে আপনি আপনি বুঝতে পারবেন না। এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। এখন আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই সর্বরাজ। নম্রতা, নম্রতা, রিল্যাক্স, কাম ডাউন। সর্বরাজ, আমার মেয়ে বেঁচে ছিল, আর আমি বিনা কারণে ও শেষ হয়ে গেছে ভেবে বিগত 6 বছর ধরে দিন রাত ওর কথা ভেবেছি, আর দিনের পর দিন চোখের জল ফেলেছি। সর্বরাজ, আমি তো সব সময় হিয়ার ব্যাপারে ভেবেছি ওর আমি কোনো দিনও খারাপ চাইনি, সব কিছু ওর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি। তাও ও আমার সাথে এরকম কেন করলো?
বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য আমার থেকে কেড়ে নিয়েছে। আজ আমি হিয়ার থেকে এর উত্তর নিয়েই ছাড়বো যে আমি ওর জীবনের কি এমন ক্ষতি করেছিলাম যে ও আমাকে এত বড় শাস্তি দিল। হিয়া কোথায় গেলি? তোর শরবত নিয়ে এসেছি, আর আবিরা তোর জন্য পেঁয়াজি। আরে কোথায় তোরা? আমার মনে হয় ঠাকুরপোর ঘরে গেছে আবিরাকে আনতে। ও আরে না না, ও ওখানে নেই। আমি অভিরাজের সাথে ফোনে কথা বলছিলাম, যখন ফিরে এলাম দেখি আবিরাও নেই আর হিয়াও নেই। শোন ভাই, আমার মনে হচ্ছে ও আবিরাকে নিয়ে গেছে, বাইরে গাড়িটা নেই। চলে গেছে? আরে কোথায় গেল কেন? কি জানি, আমি ওকে ফোন করছি, ফোনটাও ধরছে না ও। হিয়া আবিরাকে নিয়ে খুব চিন্তায় আছে। এত চিন্তা করে মোটেই ভালো নয়। আমি ঈশানের সাথে গিয়ে কথা বলছি। হিয়া, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? বলছো না কেন? হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি কোথায় যাওয়ার জন্য গোছগাছ করছো? তুমি কি আমায় উত্তর দেবে না? আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায় যাচ্ছ? আবিরা আর টাইগারকে তো আমি তুমি বলবে কি না তুমি কোথায় যাচ্ছ? মা, আমাকে একটা দরকারি কাজে বাইরে যেতে হবে, আর সেটাও আজই। তুমি আবিরাকে সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ। তোমার কি হয়েছে? এমন করছো কেন? তুমি তো জানো আবিরার মা, আঘাত আপনি লেগেছে। জানেন ও একা ম্যানেজ করতে পারবে না, তাই আরে ওকে নিয়ে তুমি- যাওয়াটা জরুরি। আরে হিয়া, তুমি একটু বোঝো, তুমি আবিরাকে কি করে এই অবস্থায় নিয়ে যেতে পারো? কি কিছু বলবে তো? হিয়া কিছু তো বলো। চলুন জেঠিমা, ছেড়ে দিন একে। ও তো নিজেই জানে না যে ও কি করছে। আপনি চলুন। মা, আমি যাব না। মা, আগে ভাবে আসো, ভাবে না আসলে আমি কোথাও যাব না। আবিরা, বারবার জেদ করবি না। আমি বলছি না আমাদের যেতে হবে, তার মানে যেতে হবে।